আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দারা ছুটবে ইয়া নাফসি বলে। সেদিন কেউ কাউকে চিনবে না, প্রিয়জন আপনজন সবাই সবাইকে ছেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেদিন আপনজন প্রিয়জন সবাই সবাইকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সন্তান তার মাকে ভুলে যাবে, তার বাবাকে ভুলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনজন প্রিয়জন প্রিয়তমা বিবিকে স্বামী ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে। সেদিন সবাই ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবে। এমন কঠিন মুসিবতের দিনে জমিনটা তামা তামা হয়ে যাবে, প্রত্যেকেই যার যার গ্রামের ভিতরে সাঁতার কাটবে। ওই দিন কঠিন মুসিবতের ময়দানে জাহান্নাম ধেয়ে আসতে থাকবে, জাহান্নাম কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও আমার ফেরেশতারা যাও জাহান্নামটাকে কন্ট্রোল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও, ওই যে আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলো, আমার বান্দার চোখের পানিগুলি জাহান্নামের ভিতরে ছিটায় দাও। আল্লাহর হুকুমে বান্দার চোখের পানিগুলো নিয়ে জাহান্নামের ভিতরে ছিটায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা আমার বান্দা আমার আযাবের ভয়ে কান্নাকাটি করেছে, কবরের আযাবের ভয়ে হাসরের ময়দানে কঠিন আযাবের ভয়ে কান্নাকাটি করলো। ওই পানিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হেফাজত করেছি। ওই পানিগুলো দিয়া আজকের দিনে জাহান্নামের ভিতরে ছিটায় দাও। ওই পানিগুলো ছিটিয়ে দেওয়া মাত্রই আল্লাহর হুকুমে জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে। আমার ভাইরা, সূরা আল ফুরকানে 10 থেকে 11টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। প্রথম যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথম যে অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পেয়ারা বান্দাদের একটি বিশেষ অভ্যাসের কথা, বিশেষ বৈশিষ্ট্যের কথা, বিশেষ গুণাবলীর কথা আল্লাহ পাক আলোকপাত করলেন। এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা পেয়ারা বান্দার নৈকট্যশীল পেয়ারা বান্দাদের দপ্তরে আপনার আমার নামটা লিখে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারাই, আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলার সময় শান্তভাবে ভদ্রভাবে যারা জমিনের ভেতরে চলে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলার সময় শান্তভাবে চলে, ভদ্রভাবে চলে, অহংকার করে না, বড়াই করে না। আরে যুবক, কেন এত বড়াই করো? তোমার আমার মতো কত যুবক কত যুবতী দুনিয়া থেকে তাদের হাজারো স্বপ্ন বুকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কথা বলেন ঠিক না? কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক পানিতে পড়ে মারা যায়। তাহলে বড়াই কেন করি, অহংকার কেন করি, একটিবারের জন্য চিন্তা কেন করি না যে এই মাটি থেকেই তো আমার সৃষ্টি। আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে এই মাটিতেই আবার নিয়ে আসবো, কবরে নিয়ে আসবো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আবার মাটি থেকে আমি তোমাদেরকে বের করব। তাহলে কেন আমরা এত বড়াই করি? আজকে যার বয়স 10 বছর, 10 বছর আগে তাকে কেউ চিনত না। যার বয়স 30 বছর 20 বছর, 30-20 বছর আগে তাকে কেউ চিনত না। আপনি 50 বছর বয়স মানুষ, 50 বছর আগে তো কেউ আপনাকে চিনে নাই, কেউ তো আপনার নামও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার কি এমন মুহূর্ত এমন সময় যায় নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে কোনো উল্লেখযোগ্যই বস্তু ছিল না। মানুষ কি চিন্তা করে না তার জীবনে এমন একটা অধ্যায় এমন একটা মুহূর্ত গিয়েছে
যেই সময় এলাকার মানুষ কেউ তাকে চিনত না, জানতো না। সুতরাং কেন এত বড়াই করি, কেন এত অহংকার করি? কাল কিয়ামতের ময়দানে আপনার আমার অহংকার এই দুনিয়ার প্রাচুর্য কোনো কাজে আসবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার সন্তুষ্টির মাধ্যমে যারা ঈমান আমলকে তৈরি করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজাতের জড়িয়া করে দেবে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির ভাষায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের মুখ থেকে নিঃসৃত হয়, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদায়ে, অহংকার হলো আমার চাদর। এই অহংকারের চাদর নিয়ে তোমরা বড়াই করো না, অহংকারের চাদর নিয়ে তোমরা টানা হেঁচড়া করো না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পেয়ারা বান্দা হলো তারাই যারা আল্লাহর পথে চলে, শান্তভাবে জমিনের ভেতরে চলে, যারা কোনো বড়াই করা চলে না। ও বন্ধু, হাকিম লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার কলিজার টুকরা, আদরের সন্তান, জমিনে বড়াই করে চলো না, অহংকার করে চলো না। তোমার প্রাচুর্য আছে, বাড়ি গাড়ি আছে, প্রতিবেশীকে তুমি পাত্তাই দাও না। ও বন্ধু, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যাদের আমল যত বেশি থাকবে, যাদের আমল যত উন্নত থাকবে, তাদের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি থাকবে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এক নম্বর বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভেতরে শান্তভাবে ভদ্রভাবে চলবে, তাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা প্যারা বান্দাদের নামের তালিকাভুক্ত করে দিবেন। দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুই নম্বর, রহমানের প্যারা বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে কোনো জাহেলজ্ঞরা যখন তাদেরকে ডাকে, গণ্ড মূর্খরা ডেকে ডেকে যখন তাদেরকে বিরক্ত করে, ইসলামের পথ থেকে সরাতে চায়, তাওহীদের পথ থেকে সরাতে চায়, যারা ইসলাম থেকে বিচ্যুত করাতে চায়, এই সময় তখন আল্লাহর প্যারা বান্দাদের বৈশিষ্ট্য হলো জাহেলদের সাথে কোনো ঝগড়ায় লিপ্ত হবে না। ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলে যারা অজ্ঞ মূর্খদের থেকে এড়ায়া যারা তাওহীদের পথে চলবে, তাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা বান্দাদের দপ্তরে লিখে দিবে। আল্লাহর প্যারা বান্দা হবে তারাই যারা জমিনে শান্তভাবে চলে, যারা ভদ্রভাবে চলে, এবং যারা অহংকার করে না, বড়াই করে না, জাহেলদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় না। তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা তাদের রবের সন্তুষ্টির জন্য রাত কাটায়, রাতটা অতিবাহিত করে, লিরাব্বিহিম, তাদের প্রতিপালকের জন্য, সুজদাও ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে, ওয়া কিয়ামা, দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যারা কাটায় দেয়, তাদের নামটা রহমানের বান্দাদের দপ্তরে লেখা হয়ে যায় বলি সুবহানাল্লাহ। এবার মিলায় নেন আপনার আমার জীবনে একটা রাত এমন আছে কিনা। ও যুবক বন্ধু, ঘন্টার পর ঘন্টা রাতকে রাত চ্যাট করে, ইউটিউবিং করে, গেম খেলে খেলে সারা রাত পার হয়ে গেছে, তোমার নজির আছে, কিন্তু একটা রাত তুমি বের করো, একটা রাত এমন আছে কিনা যে আল্লাহর কুদরতি পায় সিজদা করেছো, জিকির করেছো, তালিম করেছো, কোরআন তেলাওয়াত করেছো। যুবক বন্ধুটা, তোমার জীবনের একটা রাত যদি এমন বানাতে না পারো, তাহলে গোটা জীবনটাই বৃথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন প্যারা বান্দা হতে হলে এমন একটা রাত থাকতে হবে যেই রাত আল্লাহর ইবাদতে কেটে গেছে, ঘন্টার পর ঘন্টা পরনারীর সাথে গল্প করে, চেটিং করে রাত পার করে দিয়েছো, ফজরে আজান হয়ে গেছে, যুবক আল্লাহর ঘর মসজিদে আসতে মন চায় না, আল্লাহর ঘরে আসো না। as-salatu খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, বারবার আহ্বান করা হয়, আল্লাহর ঘর মসজিদে আসোনি, তুমি ফজরের সময়টাও ঘুমিয়ে থেকেছো, সারা রাত তো দূরের কথা। আল্লাহ বলেন প্যারা বান্দা হতে চাও, একটা রাত এমন নিয়ে আসো যে রাতটা তোমার ইবাদতের জন্য, নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের সামনের আয়াতে কারিমায় ঘোষণা করলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রহমানের পেয়ারা বান্দা হলো তারাই যারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে আসরিফান্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। ডুকরে ডুকরে কেঁদে কেঁদে যারা জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহর কাছে যারা আশ্রয় চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটাও তার পেয়ারা বান্দাদের তালিকাভুক্ত করে দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল এবং সন্ধ্যায় যারা ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পরে 7 বার যারা পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে পানা দান করেন। এইভাবে 7 বার করে যারা সকাল বেলায় 7 বার, সন্ধ্যায় 7 বার পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন তাকে জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, পর্দার অন্তরের মায়েরা, আল্লাহর পেয়ারা বান্দা বান্দি যদি হতে চান, এই অভ্যাসগুলো অর্জন করতে হবে। 1 নম্বর হলো বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। 2 নম্বর কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না। 3 নম্বরে রাত গভীরে রুকু সিজদা করে করে ইবাদতে কাটাইতে হবে। 4 নম্বরে জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহর হাবিব বলেন যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে, মাছির টানা পরিমাণও চোখের পানি যদি কারো চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখকে জাহান্নামের জন্য হারাম করে দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, জাহান্নাম কত কঠিন ভয়ঙ্কর জায়গা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে হিসাব নিকাশ তখনও শুরু হবে না। সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। এমন কঠিন মুসিবতের দিনে জাহান্নাম শুধুমাত্র জাহান্নামীদেরকে গিলার জন্য সামনের দিকে অগ্রসর হবে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো আছে নাকি। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও আমার ফেরেশতারা জাহান্নামটাকে কন্ট্রোল করো। জাহান্নামের মুখের ভেতরে 70,000 লাগাম পড়ানো হবে। 70,000 শিকল লাগায়া জাহান্নামটাকে পেছন দিকে টানবে। জাহান্নাম শুধু সামনের দিকে অগ্রসর হতে যায়। এমন কঠিন মুসিবতের দিনে বান্দারা হতাশ হয়ে যাবে, বান্দারা পেরেশান হয়ে যাবে। প্রত্যেকে যার যার গুনাহ পরিমাণ ঘামের ভেতরে সাঁতার কাটবে। এমন কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দারা ছুটবে ইয়া নাফসি বলে। সেদিন কেউ কাউকে চিনবে না, প্রিয়জন আপনজন সবাই সবাইকে ছেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেদিন আপনজন প্রিয়জন সবাই সবাইকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সন্তান তার মাকে ভুলে যাবে, তার বাবাকে ভুলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনজন প্রিয়জন প্রিয়তমা বিবিকে স্বামী ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে। সেদিন সবাই ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবে। এমন কঠিন মুসিবতের দিনে জমিনটা তামা তামা হয়ে যাবে। প্রত্যেকেই যার যার গামের ভিতরে সাঁতার কাটবে। ওই দিন কঠিন মুসিবতের ময়দানে জাহান্নাম ধেয়ে আসতে থাকবে। জাহান্নাম কোনোভাবেই কন্ট্রোল করা যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও আমার ফেরেশতারা যাও জাহান্নামটাকে কন্ট্রোল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ওই যে আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলো, আমার বান্দার চোখের পানিগুলি জাহান্নামের ভিতরে ছিটায় দাও। আল্লাহর হুকুমে বান্দার চোখের পানিগুলো নিয়ে জাহান্নামের ভিতরে ছিটায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার বান্দা আমার আযাবের ভয়ে কান্নাকাটি করেছে, কবরের আযাবের ভয়ে, হাসরের ময়দানে কঠিন আযাবের ভয়ে কান্নাকাটি করলো, ওই পানিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হেফাজত করেছি। ওই পানিগুলো দিয়া আজকের দিনে জাহান্নামের ভিতরে ছিটায় দাও। ওই পানিগুলো ছিটিয়ে দেওয়া মাত্রই আল্লাহর হুকুমে জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কেন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন না?